মোটিভেশন হচ্ছে মানুষের জীবন বদলে দেওয়ার মতো একটি প্রতিষ্ঠান। ওই জায়গা থেকে কোর্স করে ডেনমার্ক মোটিভেশন টাইম আর কোর্স ডিটেইলসে বলবো। অ্যাকচুয়ালি এখানে আমার অ্যাডমিশন নেওয়ার ফার্স্ট ইচ্ছা ছিল যে আমি পাশাপাশি কিন্তু আমি বিএসসি করতেছি, ওইখানে আমার কমপ্লিট হতে আরো 2 বছর সময় লাগবে, কিন্তু তার ভিতরে আমার যে কোনোভাবে আমার দেশের বাইরে যেতে চাই, এটা যাওয়ার জন্য আমি এখানে আসছিলাম। এখানে আসার পরে আমি বিজনেস ম্যানেজমেন্টে আমি অ্যাডমিশন নেই। প্রথম আমি কিছুই বুঝতে পারতাম না, তারপর আস্তে আস্তে ক্লাস করছি। ক্লাস করার পর আমি বুঝতে পারছি যে কিভাবে অ্যাসাইনমেন্ট করতে হয়। আর তাছাড়া দেশের বাইরে, বাংলাদেশ ছাড়া দেশের বাইরে যে অ্যাসাইনমেন্টগুলো করা হয় সেগুলো সম্পর্কে আমাদের কিন্তু কোনো আইডিয়া ছিল না। সেজন্য আমরা এইটা বাংলাদেশের থেকে ভালোভাবে বুঝতে পারতেছি যে আমরা ওইখানে যাওয়ার পর কিভাবে করব, সবগুলো আমরা এখান থেকে শিখে যেতে পারতেছি। আমরা যে অ্যাসাইনমেন্ট বাইরে টাইপের অ্যাসাইনমেন্ট করা এটা আসলে লাভ হয়েছে। আমরা এই কোর্সে ভর্তি হয়েছে, অনেকের স্টাডি গ্যাপ আছে, এই জন্য ওরা ভর্তি হয়েছে ওদের স্টাডি গ্যাপটা ফিল আপ করার জন্য। আর অনেকেই চাইছে যে কম টিউশন ফিসে, এটা এই কোর্সে অনেক ধরনের বেনিফিটস আছে, এই জন্য এই কোর্সে অনেকেই ভর্তি হয়েছে। আমি ওদের মধ্যে একজন, যে আমি এই কোর্সে ভর্তি হয়েছে কিছু বেনিফিটসের কারণে। আর আলহামদুলিল্লাহ আমি ওটিএইচএম কোর্স কমপ্লিট করে অ্যাসাইনমেন্ট জমা দিয়ে দিয়েছি, সার্টিফিকেট পেয়ে গেছি আমি। মোটিভেশন হচ্ছে মানুষের জীবন বদলে দেওয়ার মতো একটি প্রতিষ্ঠান, যেখানে আমার 2 বছর ইকোনমিক্স নিয়ে অনার্স চেয়েছিলাম যে 4 বছর কমপ্লিট করব, বাট সেই চান্স আমার হয়নি। তো আমি এখানে এসে 6 মাসে যে কোর্স করছি সেটার জন্য 4 বছর আমাকে স্ট্রাগল করতে হয়েছে। আমি বলবো যে 6 মাসে আমার জীবন লাইফটাকে অনেক দূরে গিয়ে নিয়ে যাচ্ছে 6 মাসের কোর্স করে। এবং বাইরের দেশে গিয়ে আমি হায়ার এডুকেশনের জন্য যাচ্ছি, মাস্টার্স কমপ্লিট করবো, তারপরে যদি ভাগ্যে থাকে তো পিএইচডি করবো। তো আমি বলবো যে ওটিএইচএম আমার জন্য বিরাট বড় একটি পাওয়া। আমার মনে হয় যে ওটিএইচএম টাইম আর কোর্স ডিটেইলসে বলবো। তো আমি যখন এইমস আইসি, আমি এইমস আইয়া পড়ালেখা সাপোর্ট পেয়েছি। আমি আমার অ্যাসাইনমেন্ট সাবমিট করবো, আশা করি আমরা সাপোর্ট করবো, যারা ক্লাসেস সাপোর্ট করি। তো 2022 আমি ইজিসি কমপ্লিট করছি। এরপরে আর কি আমার আইএলটিএস প্রিপারেশন নিতে এগিয়ে গেছে কি আমার একটু প্রবলেম লাগিয়ে পাসপোর্টটা রেডি হয়েছিল না। তো পরীক্ষা দেওয়ার পরেও আইছি গিয়ে একটা সাবজেক্ট আমার পয়েন্ট কম, রিডিংও আমার 5 হয়েছিল। তো এটার লাগে কোনো জায়গাতে আমি এবার করতে পারছি না। ওই সময় আমার নাফিয়ের সাজেশন দিছে যে আইও আমরা ওটা কোর্স করিয়া আবার আইএস দিয়া তো আমরা আবার অ্যাপ্লাই করব। তো আইসিআইএল প্রথমে ভর্তি হয়েছি, বিজনেস সাবজেক্ট লইয়া আমার কোনো এক্সপিরিয়েন্স আছে না, বাট ভর্তি হওয়ার পরে শাহান স্যার একটু পুরো মতো বুঝাইয়া গেলেছেন বিজনেস। আর মেথড একটু ডর আছে, মেথড ডর মুনিয়া ম্যাডামে আর ফারহান স্যারের মেথড ডরটা ফিনিশ করেছেন। আর প্রেজেন্টেশন লইয়া মুহাইমিন স্যারের কাছে ফুল সাপোর্ট পাইছি। আর সবথেকে বেশি আর কি অ্যাসাইনমেন্ট বেস্ট করার লাগিয়া পেরা দিছেন কি আমার নামে আমি ফ্রেন্ডস মূলত আইসিএল লাগে আমার ভাই ওই জায়গা থেকে কোর্স করে ডেনমার্ক হায়ার স্টাডি কমপ্লিট করছে। তো তার মাধ্যমে এইমস স্যার আমি যদি স্যার আপনার যে এইমস স্যার এটা যদি শর্টলি হই স্যার, এটা একটা সেকেন্ড চান্স। কারণ মোস্ট অফ আস স্যার আমরা মোটামুটি বাইরে অ্যাপ্লাই করতে হলে স্যার তারা একটা এইজ দেখে, এসএসসি এইচএসসি কবে দিছো, 2 বছরের একটা টাইম দিয়ে এর ভিতরে অ্যাপ্লাই না হলে হয় না। সো আমি স্যার দেখা হয় স্যার 2022-এ যখন আমার ইউকে যাওয়ার কথা ছিল, বাট আনফর্চুনেটলি ইউকের কিছু আপশিফটিংয়ের কারণে প্লাস স্কুল ইলেভেন্থে সেকেন্ড মারা যাওয়ার কারণে ক্যান্সেল হয়ে যায় এগুলো স্যার। 2 বছর চলে গেছে, মোটামুটি একটা ব্রেকডাউনে ছিলাম। তো তখন 2024-এর মাঝামাঝি আমার ইনস্টাগ্রামে দেখি যে স্যার এরকম চলতেছে এটা। তো আমি পেজে গেছি, ওদের ইন্টারন্যাশনাল পেজে গিয়ে দেখছি যে না এটা খুবই ভালো, আমি কথা বললাম ডিসিপ্লিনে। তো ওখান থেকে আমি আগ্রহী হয়ে এখানে আসছি। আপনারা হচ্ছেন আমাদের স্টুডেন্ট, তাই না? আপনাদের শাসন করছি, তারপরে ফিডব্যাকের জন্য অনেক প্যারা দিচ্ছে, তাই না? তো মনে কিছু রাখবেন না, এগুলো আপনাদের ভালোর জন্য বলেছি, যাতে আপনাদের অ্যাসাইনমেন্ট ভালো করে জমা দিতে পারেন, দিন শেষে আপনারা একটা সার্টিফিকেট পান, যেটা হচ্ছে আপনাদের মেইন গোল। একজন এক একটা কান্ট্রিতে যাবেন, অথবা দেখা যাচ্ছে শিক্ষার ক্ষেত্রে অথবা ক্যারিয়ারের ক্ষেত্রে অনেক দূর আগাবেন। তো সেক্ষেত্রে নিজেরা এখান থেকে যতটুকু শিক্ষা অর্জন করছেন সেটাকে কাজে লাগানোর ট্রাই করবেন। আমাদের টিচারদের পক্ষ থেকে এটাই আপনাদের প্রতি আমাদের আহ্বান থাকবে। ধন্যবাদ সবাই। আপনাদের অল দ্য বেস্ট, সবাই যেখানে যান ভালো করবেন, ফিউচারে অনেস্ট থাকবেন। তোমাদের জার্নিটা তো কিন্তু আজকে শেষ না, এখনো বাকি আছে। সো বাকিটাতেও তোমরা একজন আরেকজনকে হেল্প করবে, স্পিকিং এ একজন আরেকজনের সাথে প্র্যাকটিস করবে, নিজেরা কোনো টিপস জানলে আরেকজনকে জানাবে। একজন আরেকজনের সাথে কানেক্টেড থাকাটা, ওইখানে যে কোনো বিপদে যে কোনো প্রবলেমে আমাদেরকে হচ্ছে এই মানুষগুলাই হচ্ছে হেল্প করে। সো এই কানেকশনগুলো বজায় রাখিও, এই কানেকশনগুলো ধরে রাখো, এন্ড লাইফে অলওয়েজ কনফিডেন্ট থাকবে যে কোনো সিচুয়েশন।
সেটা জব হোক, সেটা বাইরের কোনো ভার্সিটি হোক, এনিথিং। সো দ্যাটস এটাই হচ্ছে আমার তোমাদের জন্য সাজেশন থাকবে, লাইফে প্রোঅ্যাক্টিভ থাকবা, যে কোনো প্রবলেমে তুমি কোনো কিছু জানো না, নিজে থেকে জানার ট্রাই করবা। লার্নিং যেখানে তোমরা ভর্তি হয়েছো এইমস একাডেমি তোমাদেরকে লার্নিং প্রসেসে হেল্প করতেছে। তো এই জার্নিটাতে তো জাস্ট এটা প্রসেস, লার্নিং হচ্ছে একটা অনগোয়িং প্রসেস। আর তোমরা এখান থেকে যেটুকু শিখছো এটা ইন ফিউচারে তোমাদেরকে ইনশাল্লাহ হেল্প করবে, এটা হোক দেশে অথবা বাইরে। আর তোমরা ব্যাচেলর 2 ইয়ার্স এখানে কমপ্লিট হয়েছে, ইনশাল্লাহ সার্টিফিকেট আসবে জমা দেওয়ার পর। তো এটা তোমাদেরকে ইন ফিউচারে তোমাদের ক্যারিয়ার ডেভেলপমেন্টে অনেক বেশি হেল্প করবে। তোমাদের জন্য শুভকামনা থাকবে, তোমরা যেখানেই যাও এখানেই শেষ না। আর আমি তোমাদের জন্য সব সময় আসি, আমি আসি, আমাদের টিম, আমরা সবাই তোমাদের সাথে আসি। Is there any kind of help? এখনো তো তোমরা অ্যাসাইনমেন্ট জমা দাও নাই, এখনো সাবমিশন করো নাই, এখন সাবমিশন করবা, তোমরা যা লাগে, ঠিক আছে, আমরা আসি, ঠিক আছে। একটা জিনিস হচ্ছে নিজে করবা, যাই করো নিজে করবা, নিজে চেষ্টা করবা। এটা যদি ভুল হয় আমরা টিচার্সরা 100 বার ঠিক করে দেবো, ঠিক আছে, 100 বার আমরা ফিডব্যাক দেবো, কোনো সমস্যা নাই, ঠিক আছে। তো তোমাদের সবার জন্য শুভকামনা রইল।